হ্যালো বন্ধুরা, পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম। মাঝখানে একদম সময় পাইনি। এই যে মাঠে যদি ফসল পেকে থাকে সেখানে তো গ্রামের মহিলাদের আর এদিক ওদিক হওয়ার কোনো চান্স থাকে না, কারণ নতুন যে ফসল সেই ফসলকে কেটে ঘরে ঢুকানোটাই তাদের তখন মেন কাজ হয়ে ওঠে। হ্যাঁ, আজকে কন্টিনিউ মোটামুটি 7-8 দিন ধরে জমিতে আসছি, সেজন্য অন্য কোনো কাজে মনোযোগ করতে পারিনি। তো এই দেখো চারিদিকে সোনালি নতুন ফসল। আর আমাদের দিকে বলে রাখি, ব্যাপারটা এই জন্যই বলছি কারণ অন্য সাইডে আমি দেখেছি যে পুরুষ মানুষরা জমিতে ধান কাটে বা মেশিন দ্বারা কাটা হয়, কিন্তু আমাদের এইদিকে গ্রামের মহিলারাই কিন্তু ধান কাটে, আর মেশিন দ্বারা আমাদের এদিকে কাটা হয় না। কালী পুজোর পর থেকেই এই ধান কাটার ব্যস্ততা শুরু হয়ে যায়। এগুলো সব শ্রাবণ মাসের লাগানো ধান। অঘ্রাণ মাস পড়তে পড়তে ধানগুলো কিন্তু সব পেকে গেছে। তো মোটামুটি 7-8 দিন ধরে যে কাটতে আসছি, তো সেখানে অনেকটাই আমরা কেটে নিয়েছি। তো আজকে এসেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। আমি একটা কথা সবসময় বলি যে পরিস্থিতি তোমাকে সব কিছু শিখিয়ে দেবে। হ্যাঁ, আমি শহরে বড় হয়ে ওঠা একজন মেয়ে, কিন্তু তারপরেও এই গ্রামে এসে সমস্তটাই কিন্তু শিখে নিয়েছি। অ্যাকচুয়ালি শেখার ইচ্ছা থাকলে সব কিছুই শেখা যায়। তো এখানে আমার ইচ্ছা ছিল, আর বিশেষ করে গ্রামে এত বছর বসবাস করে একটা অভিজ্ঞতা আমার খুব হয়েছে, গ্রামে থেকে গ্রামের কাজ শিখতে হবে। হ্যাঁ, ধান রোপণ করা, ধান কাটা, ধান নিয়ে যাওয়া, এগুলো খুবই হার্ডওয়ার্ক, কিন্তু এগুলো সব গ্রাম্য কাজ। কিন্তু গ্রামে যখন আছি তখন এগুলো আমাকে শিখে উঠতে হবে। এই মানসিকতা নিয়েই আমার মাঠে নামা আর এই কাজগুলো শেখা। আমাদের ভারতবর্ষ তো কৃষিপ্রধান দেশ, আর সেই আদিম যুগ থেকে মানুষ কৃষিকাজের কাজ করে আসছে, সেটা তো আমরা সবাই জানি। কৃষিকাজ আর পশুপালন এই ছিল মানুষের উপার্জনের একমাত্র রাস্তা। সেই কৃষিকাজ এখনও মানুষের চলেই আসছে, আর এই কৃষিকাজ করেই কিন্তু মানুষের একটা উপার্জনের রাস্তা বেরিয়ে আসে। গ্রামের প্রায় 90% মানুষই এই চাষবাসের সাথে যুক্ত। অন্যান্য কাজকর্ম বা চাকরিরত মানুষেরাও কিন্তু এই চাষবাসের কাজের সঙ্গে যুক্ত, কারণ বাড়িতে জমি থাকলে সেটা তো আর ফেলে রাখা যায় না। সেটা তারা হয়তো চাকরিরত মানুষেরা জমিতে আসে না, কিন্তু তারা লোক দিয়ে, আমাদের মতন লোক দিয়েও কিন্তু তাদের চাষটা করার চেষ্টা করে। হাই, গুড আফটারনুন। এখন বাজে 2টো। ননস্টপ কাজ করার পর এখন একটু ব্রেক টাইম নিয়েছি। ব্রেক টাইম মানে একটু খাওয়া দাওয়া করবো। আপনাদেরকে দেখাচ্ছে জমিটা কতটা কাটলাম। এই যে সকাল থেকে এসে আপাতত মোটামুটি আধা বেলা হলো, আর এই আমার কাটার অস্ত্র, কাস্তে যেটাকে বলা হয়। তো এতটাই কেটেছি, দিয়ে খাওয়া দাওয়ার পর আবার লেগে পড়লাম। আর এই কাজ তো হার্ডওয়ার্ক, সবাই জানো। যাই হোক, আমি কাজটা শিখতে পেরেছি। আমার নিজের লাইফে আমি মনে করি যে সমস্ত কাজই শিখে রাখা উচিত, কোনটা কখন সময়ে কাজে দেয়। এই যে এই কাজটা শিখে রেখেছিলাম, এটাও আমার অসময়ে অনেক কাজে লেগেছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো প্রত্যেক দিনই কত কিছু শিখি, শেখার তো কোনো শেষ নেই। জানি জীবনে চলার পথে আরও নানা রকম কাজের, নানা রকম জিনিসের অভিজ্ঞতা হবে। জীবনের আরও নতুন নতুন অনেক কিছু অভিজ্ঞতা আমি অর্জন করতে পারবো। বহু রকম কাজ করেছি, একদিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তার মধ্যে থেকে এই কাজটাও আমি শিখে উঠতে পেরেছি। হ্যাঁ, কষ্টকর, ভীষণই কষ্টকর। কোনো দিন ভাবতেই পারিনি যে আমি এই কাজ শিখতে পারবো। গ্রামে থাকতে থাকতে অটোমেটিক আমার মধ্যে মনে হয়েছে যে না, এই কাজটা আমাকে শিখতে হবে। তো যাই হোক, সেই ইচ্ছা থেকেই এই মাঠের কাজ শেখা আমার। যতদিন না এই ধানগুলো কেটে কমপ্লিট করা যাচ্ছে ততদিন কিন্তু ব্যস্ততা এরকমই থাকবে। সকালবেলায় সমস্ত বাড়ির কাজ করে খাওয়া দাওয়া করে মাঠে চলে আসা, আর সেই একদম সন্ধেবেলা আগে পর্যন্ত ধান কাটা, এই হচ্ছে দৈনন্দিন রুটিন হবে। আর তোমাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে, যেটা হয়তো আমি আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, যদিও সেটা ডেলি
বা প্রত্যেক দিনের সেটা সম্ভব হয়ে ওঠে না কর্মব্যস্ততার জন্য। তো এই যে এই কয়েকদিন ধান কাটা, এটাও আমার লাইফের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। আমি বেশ কয়েক বছর ধরেই কাটছি। তো সেই জন্যই একটু ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এই কাজ কিন্তু প্রচণ্ড হার্ডওয়ার্ক, মানে একদম কোমর নুইয়ে এরকম করে কাটা এত ঘন্টা ধরে, ভীষণ কোমরে যন্ত্রণা করে। আর এই পায়ের ওপরের অংশটা আর জাংগুলোতে ভীষণ যন্ত্রণা করে। 2 দিন তো স্টার্টিংয়ের দিকে ভীষণ যন্ত্রণা করে, তারপরেও সেটা সহ্য করতে হয়। তারপরে আস্তে আস্তে যখন কন্টিনিউ করি, তো সেটা তখন ব্যথাটা মানে আর বোঝা যায় না, শরীর সেটা সয়ে নেয়। এই আর কি, আমরা কোনো জিনিস যখন নতুনভাবে একটু শুরু করি তখন তো একটু কষ্ট হয়। আর যেহেতু বছরেই একটা বারই করা হয় এই কাজটা, তো সেই জন্য একটু শুরুর দিকে 2-3 দিন একটু শরীরে ব্যথাটা বেশি করে। তারপর থেকে কন্টিনিউ কাজটা চলার কারণে একটা শরীরে একটা টায়ার্ডনেস বা তো থাকেই, কিন্তু সেটা শরীর সয়ে নেয়, এই আর কি। আমার পুরনো বন্ধুবান্ধবীরা বা পরিচিতরা কেউ বিশ্বাসই করে না যে আমি মাঠের কাজ করতে পারি। হ্যাঁ, কারণ আমাকে ওরা যেভাবে দেখে অভ্যস্ত, যেভাবে দেখেছে ছোটোবেলায়, যেভাবে আমি বড় হয়েছি, সেই জন্য তাদের কাছে শেয়ার করলে তারা কিন্তু কিছুতেই বিশ্বাস করে না যে আমি মাঠে এসে এইসব কাজ করতে পারি। কিন্তু এইসব কাজ যে আমি শিখে গেছি, তাদেরকে বললে তারা কিছুতে বিশ্বাস করতে চায় না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। যাই হোক, কিন্তু আমি পারি। খুব ভালো না পারলেও মোটামুটি পারি। আর মাঝে মাঝে যখন একটু বেশি টায়ার্ড লাগে, যে একটু 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য কিন্তু একটু দাঁড়িয়েও যাই। গ্রামের 90% মহিলারা এই কাজ কিন্তু করতে পারে। অসুবিধা কাদের ক্ষেত্রে হয়ে যায়, যারা ছোট থেকে এইসব কাজ করে অভ্যস্ত নয়, তাদের পরবর্তীকালে কিন্তু অসুবিধা হয়ে যায় যে এই কাজটা আমি করতে পারছি না, কারণ কাজটা খুব হার্ডওয়ার্ক। এইভাবে ননস্টপ একদম কন্টিনিউ এইভাবে কাটা, এটাই হচ্ছে কষ্ট। শরীরে নিতে চাই না এই কষ্টটা। তো যাই হোক, আস্তে আস্তে সবাই শিখে যায়। আর গ্রামে শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মহিলারাই কিন্তু এই কাজ মোটামুটিভাবে পারেই। আর তার মধ্যে থেকে আমিও একজন যে শিখে গেছি। ধান বীজ চারা গাছ তৈরি করা থেকে ধান থেকে চাল পর্যন্ত এই যে একটা বিরাট প্রসেস, এর পেছনে কিন্তু চাষিদের অনেক পরিশ্রম থাকে। আর তবেই আমরা আমাদের দুপুরবেলার লাঞ্চে আর ডিনারে ওই সাদা সাদা ভাতগুলো কিন্তু পাই। হ্যাঁ, প্রচুর পরিশ্রমের ফল এটা। যাই হোক, তো আমি শিখেছি, আমি এটা নিজে নিজে একটু প্রাউড ফিলও করি, সত্যি কথা বলতে কি। কারণ আমি জানি যে জীবনের সব ধরনের কাজ শিখে রাখা ভালো, নিজের জন্যে ভালো। যে হ্যাঁ, তুমি যে কোনো পরিস্থিতিতেই পড়ো না কেন, মোটামুটি তুমি সব কিছুই একটা ম্যানেজ করে নিতে পারবে, এটাই আর কি। মোটামুটি সন্ধে হয়েই এসেছে, আর বেশি নয়, আর হয়তো 30 মিনিটের মধ্যেই সূর্য ডুবে যাবে। তার মধ্যে থেকে এই যে এতগুলো কেটেছি, আর একটু বাকি আছে, আর 10-15 মিনিট আমরা কাটবো। 5:30টার সময় বাড়ি চলে যাই, কারণ অঘ্রাণ মাস পড়ে গেছে তো একটু ঠান্ডাও লাগে। আর এই যে এই জমিটা আমরা 3 দিন ধরে এতটা কাটলাম। ওই দেখো সূর্য ডুবে গেছে, সন্ধে হয়ে এলো। তো চলো, সকাল 11টা থেকে 5:30, 5:30 এখন বাজেনি, 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আজকে 9 দিন ধরে কিন্তু কন্টিনিউ আমাদের কাটাটা চলছে সেম টাইম। তো তোমাদেরকে সেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।